গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো, রবিবার সকাল থেকেই আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আমি প্রিয়া, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। তো ফ্রেন্ডস দেখো, একদম তখন সকাল 8টা মতো বাজে। তো সকাল থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করে দিলাম। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই তো জানো বাড়িতে প্রচুর কাজ। তো তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন, বাড়িতে আছে প্রচুর কাজ। তো সব একটা একটা করে সামলাবো। ওদেরকে পাঠিয়ে দিলাম বাজারে চিকেন নিয়ে আসার জন্য। তো ওরা সেটাই আনতে গেছে। তো আর বাড়িতে তো প্রচুর কাজ আছে, তো চলো একটা একটা করে সেগুলো করে নিই। ঘুম থেকে উঠেই প্রথমে যে কাজটা না করলেই নয়, তো সেটা হচ্ছে আমার ঘর গুছানো। যত কাজই থাকুক না কেন, এটাতে যতক্ষণ না আমি হাত দেবো ততক্ষণ মনে হয় যেন আমার কিছুই কাজ হয়নি। তো চলো চট করে ঘরদোরটা একটু গুছিয়ে নিই। তো দেখো, আমার ঘরদোর গুছানো সব কিছু কমপ্লিট। এবার আমার মনটা একটু ভালো ভালো লাগছে, কি তাই না বলো? যতক্ষণ না খাটটা গুছানো হচ্ছে, ঘরদোর ঝাঁট দেওয়া হচ্ছে, ততক্ষণ কিছুই ভালো লাগে না। তো আমারও তাই। তাই এই কাজটাই আগে করে নিলাম, তারপর বাকি প্রচুর কাজ আছে আজকে। তো চলো একটা একটা করে সব কিছু করবো। আর দেখো, চিকেন হবে, তো ওরা চিকেন নিয়ে আসতে গেছে। আর আমি এদিকে দেখো সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, এখানে আছে রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা। তো এখানে রয়েছে মাংসের আলু, তো এগুলোও কেটে নিয়েছি, কেটে ধোয়া হয়ে গেছে। আর সাথে হবে বেগুন ভাজা। তো বেগুন ভাজাও হবে, আর একটু চাটনিও করব। কিন্তু টমেটো তো বেশি নেই, তো তোমাদের দাদাভাই আনবে, তারপর ওটা কাটবো। আর এদিকে দেখো, আজকে কি সুন্দর রোদ ঝলমলে দিন, সুন্দর একটা সকাল। আর ভাতটা হয়ে গেছে, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভাতটা রান্না হয়ে গেছে, এবার বাকিগুলো আস্তে আস্তে হবে। তো চলো, দেরি করলে তো হবে না। এদিকে আলুটা চাপিয়ে দিয়েছি। আর বাজারে গেছে, এবার আজকে রবিবার, রবিবারে একটু দেরিই হয় জানো তো, মাংসের দোকানে বলো বা সব কিছুর দোকানে একটু দেরি হয়। তো কী আর করা যাবে, আসুক, ততক্ষণে আমি যতটুকু এগোনো চাই এগিয়ে নিচ্ছি। তারপর বরমশাই বাজার থেকে এলে ওরও খিদে পেয়ে যাবে, আমার ছেলেটারও খিদে পেয়ে যাবে, তো ওদেরকেও খাওয়াতে হবে। তাই যতটুকু এগোনো যায় ততটুকু এগিয়ে নিচ্ছি, কারণ রবিতে প্রচুর প্রচুর কাজ থাকে। আর তার সাথে তাড়াহুড়োও থাকে জানো তো। তো সেই জন্য তাড়াহুড়ো করে যতটা এগিয়ে নেওয়া যায় এগিয়ে নিচ্ছি। তো চলো রান্নাটা করে নিই। তো হাই ফ্রেন্ডস, তোমরা দেখলে যে তোমাদের দাদাভাই বেরিয়েছে, মানে বাজার করতে গেছে, ও আর আমার ছেলে গেছে। তো এখনও ফেরেনি, কিন্তু দেরি হচ্ছে তো বলো, রান্না তো চাপাতে হবে, তার জন্য আলুগুলো ভাজতে দিয়েছি। আর দেখি কতটা কি এগোতে পারি, আশা করছি ততক্ষণে চলে আসবে। তো চলো টুকটুক করে করে নিই। আর মা গেছে কাচাকুচি করতে, তো কেচে আনুক। আজকে রোদ হয়েছে জানো তো, কালকে মেঘলা ছিল, আজকে খুব রোদ বেরিয়েছে। তো রোদ দেখে কাজ করতেও মনটা চাইছে, আর দেরি করতে ইচ্ছা করছে না। তো রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর ওদিকে লেপ ক্যাথা সব বালিশ সব রোদে দিতে হবে আজকে। তো আর একটু রোদটা বেরোক, তো তখন রোদে দেবো। তো চলো রান্নাটা করে নিই, পরে আবার আসছি, কেমন? তো ফ্রেন্ডস দেখো, তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসেছে। আর তার সাথে এনেছে দুটো বড় বড় লেগ পিস। হ্যাঁ, নিয়ে এসে কি বলছে জানো? বলছে একটা হচ্ছে আমার বাবুর, আর একটা হচ্ছে বাবুর মায়ের। মানে একটা আমার আর একটা আমার ছেলের। তো চলো রান্নাও চাপিয়ে দিয়েছি, প্রায় অনেকক্ষণ পরে এই ভিডিওটা শ্যুট করলাম। তো কিছু সবজি এনেছিল তোমাদের দাদাভাই, মানে টমেটো, ধনেপাতা এগুলো এনেছিল। তো এগুলো ধুয়ে কাটছিলাম, তারপর অনেকক্ষণ পরে ভিডিওটা শ্যুট করছি। আর তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে দেখো, বড় বড় লেগ পিসগুলো কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু কী বলো তো, কড়াইয়ের মধ্যে না নাড়তে ভীষণ অসুবিধা হয়। তো এটাই বলছিলাম। আর এদিকে দেখো মশলা কষাতে দিয়েছি, মানে যতটা তাড়াতাড়ি হয় আর কি। আর এদিকে লেগ পিসগুলো করার মধ্যে রয়েছে বলে না একটু অসুবিধাই হচ্ছে, কিন্তু কী আর করা যাবে বলো। তো এরকমই তোমাদের দাদাভাই যখনই যায়, তো আগে একটা করে নিয়ে আসতো আমার জন্য। আর এখন যেহেতু আমার বাবুটা আছে, তাই দুটো করে নিয়ে আসে। কিন্তু ও খেতে পারে না, আমরাই খাই, তবুও আনে। আর এখানে দেখাচ্ছিলাম দেখো, টমেটো এনেছিল, কেটেছি, ধনেপাতা কেটেছি, আর ওখানে আমসত্ত্ব রাখা ছিল, তো ওটা দিয়ে একটু চাটনি হবে। তো দেখো রান্নাটা করছি। আর ওদিকে কিন্তু খিদেও পেয়ে গেছে, তারাও দিচ্ছে তোমাদের দাদাভাই যে এরকম তাড়াতাড়ি করে করো, এরকম আমার খিদে পেয়ে গেছে।
তো কি করব, রান্নাটা না হলে আর কি করে খেতে দেবো বলো। তাই মাংসটা তাড়াতাড়ি করে কষিয়ে নিচ্ছি। ভাবছি যে তোমাদের দাদাভাইকে একটু কষা মাংস দেবো, তো এটা খেয়েও ততক্ষণ এটা খাবে ওরা দুজনে। তারপর তাড়াতাড়ি করে ভাতটা রেডি করে মানে সবাই মিলেই খাবো আর কি। তো তার জন্য দেখো মাংস মোটামুটি কষানো চলছে, এখনও কিছুটা বাকি আছে। তো জানো তো ফ্রেন্ডস, চিকেন না একটুখানি রসিয়ে কষিয়ে সময় নিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে। হ্যাঁ গো, আমারও তাই। আমার বেশ একটু সময় নিয়ে নিয়ে রসিয়ে কষিয়ে বেশ অনেকক্ষণ ধরে মনের মতো করে রান্না করব, তো ওটা আমারও বেশ ভালো লাগে। তো ফ্রেন্ডস দেখো, চিকেন আমার কষানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য প্লেটে তুলে নিয়েছি। তো এ থেকে আমিও এক পিস নেব, শুধু ও একা খাবে না। তো চলো দিয়ে আসি। আর এদিকে দেখো আমার ঝোল ফুটে গেছে, অনেকক্ষণ পরই ক্যামেরাটা অন করলাম। তো দেখো আমার ঝোল ফুটে গেছে, মানে এইমাত্র ফুটতে শুরু করেছে, তো এখনও অনেকটা দেরি আছে, ফুটুক। আর এদিকে চাটনিটাও আমার হয়ে গেছে প্রায়। তো কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু জানাবে কেমন। তো এটা নামিয়ে নেব, আর এদিকে মাংসটা এখনও ফুটবে, তো তোমরা দেখতে থাকো কেমন। বলো তো গাইস, কেমন দেখতে হয়েছে? হ্যাঁ গো, পুরোপুরি কমপ্লিট। দেখো ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নিয়েছি, এবার এটাকে নামাবো। তো কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে কেমন। তো আর বেশি ফোটাবো না, তো এরকমই রাখবো ভাত দিয়ে খাওয়ার মতো। তো চলো এটাকে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে ফাইনাল ঢালার পরে তো কেমন লুকটা হয়েছে। তো চলো তোমরা দেখো কেমন। ঢেলে নিই, ঢেলে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। তো এই দেখো আমার লাল লাল ঝাল ঝাল চিকেন রান্না হয়ে গেছে। তো ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন দেখতে লাগছে গো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন। কিন্তু বাড়ির সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে, মানে দারুণ টেস্টি হয়েছে খেতে। আসলে কি বলো তো ফ্রেন্ড, সময় নিয়ে যত্ন করে আর মন দিয়ে রান্না করলে না সব রান্নার স্বাদই যেন দ্বিগুণ বেড়ে যায়। তাই না বলো, ঠিক বলছি কি না অবশ্যই কমেন্টে জানাবে তো। আজকে পুরো মন দিয়ে যত্ন সহকারে রান্নাটা করেছি। তো দেখো এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম এটাই যে কত রোদ বেরিয়েছে, একদম ঝলমলে দিন। আর আমার এতক্ষণে স্নান হয়ে গেছে। তো তারপর আবার ভিডিওটা আমি মানে অন করছি। তো এটাই দেখাচ্ছিলাম যে এবার রোদে বসবো, এই জায়গাটা করে বসবো। তো তোমাদেরকে এই চারপাশটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কি সুন্দর রোদ ঝলমলে দিন, সুন্দর একদম মানে শীতের এই যে সকালটা। এখন সকাল নয় যদিও, সরি, এখন 12টা 12:30 মতো বাজে, তারও বেশি বাজে হয়তো। তো ঠিক মনে পড়ছে না এই টাইমটা। তো এই সময়টা খুব ভালো লাগে, স্নান টান করার পরে কি সুন্দর রোদের মধ্যে, তো বেশ ভালো লাগে এই সময়টা। আর এই দেখো এই গাছগুলো দেখাচ্ছিলাম, আর দেখো পাঁচিল দিয়ে একটা বেড়াল চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে বলো। তো হাই ফ্রেন্ডস, দেখো এখন 1টা মতো বাজে। তো এখন সমস্ত কাজ মিটে গেছে, স্নান টান এইমাত্র করলাম, আর আজকে শ্যাম্পু করেছি জানো। তো দেখো একটু ছাওয়ার দিকে এলাম, রোদেই বসবো। তো রোদে বসলে তো আবার ঠিকমতো ক্যামেরাটা দেখা যায় না, ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করব। তো তার জন্য দেখো একটু ছাওয়ার দিকে এসেছি। তো অনেক দিন থেকে ভাবছিলাম জানো তো শ্যাম্পু করব শ্যাম্পু করব, তো হয়ে উঠছে না। একবার তোমাদের দাদাভাইয়ের জন্মবার পড়ে যাচ্ছে, একবার আমার বাবুটার জন্মবার পড়ে যাচ্ছে, তো যেগুলো যা মেনে চলি হচ্ছেই না। তো অবশেষে রবিবার আজকে, তো আজকে দেখো শ্যাম্পু করলাম। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে জানো তো, অনেক বেলা হয়ে গেল রান্না করতে। তারপর তার আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একবার, তো তারপর রান্নাটা বসালাম, দেরি হয়ে গেছিলো। তো কী আর করা যাবে বলো, মাংস করতে তো একটু দেরিই হবে তাই না। আবার এই বাচ্চা নিয়ে কাজ তো ভীষণ ঝামেলা করে, ওকে সামলে সামলে কাজ। তো ওরও আজকে স্নান করতে দেরি হয়ে গেছে, তো খাওয়াটা টাইমে হয়েছে, স্নানটা একটু দেরি হয়ে গেছে। বাবু এখানে আয়, রোদে এসো রোদে। তো দেখো
একটু পরে আবার খাওয়া দাওয়া করবো সেই 2টোর সময়। এখন 1টা বাজে, এখন 1 ঘন্টা একটু রেস্ট নেব আর 2টোর সময় খাওয়া দাওয়া করবো। তো ফাইনালি তো তোমাদের দেখালাম যে চিকেনটা কেমন করেছি। তো তার কষাটা খেলো তোমাদের দাদাভাই, তো ওকে একটু কষা মাংস দিলাম, বললো দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। তো একটু ধৈর্য ধরে সময় নিয়ে করলে সত্যিই ভালো হয়। তো এই দেখো কত দুষ্টু করছে, কত দুষ্টু করছে। হাই বলো। হাই। কি করছো তুমি? দুষ্টু দুষ্টু করছো? আমি দুষ্টু করছি। দুষ্টু করছে। দেখো গরমকালে ওর হচ্ছে এইটাই খেলার জায়গা। এখানে তো অনেক রকম গাছপালা রয়েছে, তো এখানটা ছাওয়া থাকে, এখানে ওর হচ্ছে খেলার জায়গা। তো এই জায়গাটা আমারও ভীষণ ভালো লাগে। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলি, এই জায়গাটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি তোমাদের সাথে। তখন আর রোদে নামতে পারি না, আর এখন তো কত রোদ বাড়িতে, এখন কত রোদ। তো চলো কি আর বলবো, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলবো। তো চলো এখন টাটা। কেমন? দুটো সেলফি তুলে নিয়ে দাঁড়াও। তো ফ্রেন্ডস, কোনো দিনই আমি এই সন্ধ্যের টাইমটা ক্যামেরাবন্দি করিনি, কখনোই করিনি। তো আজ খুব ইচ্ছে করলো যে এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এখন সন্ধে দেওয়া হচ্ছে, তো সন্ধে প্রদীপ জ্বালা হয়েছে, তো তোমরা দেখো। আর সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, অবশ্যই কমেন্টে জানাবে কেমন। তো আজকে এই পর্যন্তই, সারাটা দিন আমি এভাবেই কাটাই। তো যতটুকু পারি আমার দিনের কিছুটা মুহূর্ত আমি তুলে ধরার চেষ্টা করি। তো ফ্রেন্ড চলো আজ এই পর্যন্তই, আজকের মতো টাটা।